আপনি ড্রাইভিং এ ভর্তি হয়েছেন, আসলে আপনি ড্রাইভিং মাঝপথে চলে গেছেন এবং কি সামনে যাবেন কি যাবেন না বা পিছনে আসবেন এরকম একটা কনফিউজে পড়ে গেছেন আপনি। তো এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনার এই কনফিউজটা ইনশাল্লাহ দূর হয়ে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় সিঙ্গার প্রবাসী ভাইরা, কেমন আছেন? নিশ্চয় আল্লাহর মতো আপনারা ভালো আছেন, আমি ভালো আছি আপনাদের। তো বিশেষ করে যারা সিঙ্গাপুরের ড্রাইভিং লাইসেন্সে ভর্তি হয়েছেন, দেখা যাচ্ছে বেসিক থিওরিটা শেষ করতে পারছেন, সামনে ফাইনাল থিওরিটা পাস করতে পারছেন না, বা ফাইনাল থিওরিটা পাস করছেন, কিছু ক্লাস করছেন, আপনি সামনে এগোচ্ছেন না, বা আপনার একটা কনফিউজের মধ্যে পড়ে গেছেন, সামনে যাব না পিছনে আসবো, সামনে যাব না পিছনে আসবো, এরকম একটা কনফিউজের মধ্যে পড়ে গেছেন। তো তারা এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখতে পারেন। তো ভিডিওতে আমি ইন্টারেস্টিং মানে ইনফোটেনও কিছু কথা বলবো এই ভিডিওতে। তো প্রথম কথা হচ্ছে, আপনি ড্রাইভিং এ ভর্তি হয়েছেন। তো ভর্তি হওয়ার পরে আপনি প্রথম একটু মনোযোগ সহকারে আপনি ক্লাসগুলো করছেন বা ইয়ে করছেন, কিছু দূর যাওয়ার পরে দেখা যাচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস যখন করছেন, 4-5টা করছেন, তখন একটা স্যারের কথা বা আপনার কোম্পানিতে যাওয়ার একটা অসুবিধা কিছুটা হলো, আপনি মানে বোরিং ফিল করেন, যাবো কি যাবো না, যাবো কি যাবো না, এরকম একটা কনফিউজের মধ্যে পড়ে যান। দেখা যাচ্ছে আপনি 500-700 বা $1000 খরচ করে ফেলাইছেন, তখন আপনার একটু টাকারও চিন্তা আছে, বা আপনার সামনে মানে আপনার এরকম একটা মন মানসিকতা এগোতে পারছেন না। তো আমি একটা বাস্তব মানে একটা মানে আমার একটা বন্ধুর কথা বলি, আমার খুব কাছের বন্ধু। আপনি এই পুরো ওর কাহিনীটা শুনলে, যদি ওর কাহিনীটা যদি আপনি শুনেন, তাহলে আপনি আপনি মানে কি করবেন, আপনি সামনের দিকে কি করবেন না করবেন, আপনি নিজে নিজেই ডিসিশনটা নিতে পারবেন। তো তার একটু কাহিনীটা আমি বলি। তো প্রথম কথা হচ্ছে, সে আমার খুব কাছের বন্ধু। সে 2022 সালে, যত সম্ভব 22 সালে সে ড্রাইভিং এ ভর্তি হয়েছে। সে 2022 সালে ড্রাইভিং এ ভর্তি হয়েছে। তো ভর্তি হওয়ার পরে সে নিয়মিত কিন্তু ক্লাস করে, সে নিয়মিত ক্লাস করে। তো 2022 সালে ভর্তি হয়েছে, সে নিয়মিত ক্লাস করে, কিন্তু সে বারবার আপনার ইভ্যালুয়েশন ফেল করে, বারবার ইভ্যালুয়েশন ফেল করে, তো কোনোভাবেই সে পাস করতে পারে না। তো এইভাবে 22 সালটা শেষ হয়ে গেল। তো 22 সালে শেষে যায় আপনার সে পাস করছে, বেসিক থিওরিটা পাস করছে 22 সালে শেষে যায়। তো 22 সালে শেষে যায় সে বেসিক থিওরিটা পাস করছে। তো বেসিক থিওরি পাস করার পরে সে প্র্যাকটিক্যাল শুরু করছে, প্র্যাকটিক্যাল শুরু করছে। সে কিন্তু প্রায় একটা বছর লাগা দিয়েছে বেসিক থিওরি পাস করতে। আর আমি মনে হয় 13 দিনে আমি ইভ্যালুয়েশনটা পাস করছিলাম, বেসিক থিওরি ইভ্যালুয়েশনটা। সে একটা বছর লাগা দিয়েছে। সে কিন্তু আমার খুব কাছের বন্ধু, অনেক কাছের বন্ধু, এবং একসাথে ছিলাম আমরা। তো একটা বছর লাগা দিয়েছে সে বেসিক থিওরি পাস করতে। তো বেসিক থিওরি পাস করছে, এদিকে সে প্র্যাকটিক্যাল ক্লাস করছে। তো প্র্যাকটিক্যাল ক্লাস করছে, সে দেখা যাচ্ছে কোনো ক্লাসে পয়েন্ট দেয় বা কোনো ক্লাসে পয়েন্ট নেয় না, মানে এইভাবে ক্লাস করতেই আছে। আর এই ফাঁকে সে ফাইনাল থিওরিও করছে। তো ফাইনাল থিওরিটার ব্যাপারটা হচ্ছে কি, সেই ইভ্যালুয়েশনটা সেম, একটু বেসিক থিওরিতে একটু কিন্তু কঠিন ফাইনাল থিওরি ইভ্যালুয়েশনটা। সে কোনোভাবেই পাস করতে পারে না, কোনোভাবেই পাস করতে পারে না। আর এদিকে প্র্যাকটিক্যাল ক্লাসও সে একটা ক্লাসে একটা পয়েন্ট দেয়, আবার দেখা যাচ্ছে 2টা ক্লাস পয়েন্ট দেয় না, এইভাবেই চলতেছে সামনের দিকে। মানে তার যে একটা মানে না পারা, মানে একটু পারছে না, মানে সে নিতে পারছে না বা বুঝতে পারছে না, মানে এরকম একটা পজিশন, কিন্তু তবুও সে ছাড়ছে না। তবুও সে যে ওখান থেকে ফিরে আসবে, সে কিন্তু আসতে পারছে না, মানে আসবে না, সে সে সামনের দিকেই যাবে। তারপরে ব্যাপারটা হচ্ছে কি, সে কন্টিনিউ সে প্র্যাকটিক্যাল করছে, আর এদিকে ইভ্যালুয়েশন দিচ্ছে ফাইনাল থিওরি। তো ইভ্যালুয়েশনে ফেল, বারবার ফেল, বারবার ফেল। তারপরে আপনার হচ্ছে কোনোভাবে 23 সালের মাঝ বরাবর যা পাশ করলো, 23 সালে মাঝ বরাবর যা ইভ্যালুয়েশন পাস করলো। তারপরে ফাইনাল থিওরিটা কমপ্লিট করছে। তো বেসিক থিওরিটা কমপ্লিট করছে, ফাইনাল থিওরিটাও সে কোনো কমপ্লিট করছে। বেসিক থিওরি কমপ্লিট করছে 22 সালে, আর ফাইনাল থিওরিটা কমপ্লিট করছে 23 সালে। তারপরে সে প্র্যাকটিক্যাল করতে থাকলো, প্র্যাকটিক্যাল করছে, করতে করতে তারপরে যখন ইভ্যালুয়েশনটা দিল, প্র্যাকটিক্যালে কিন্তু ইভ্যালুয়েশন আছে, যখন ইভ্যালুয়েশনটা দিল, ইভ্যালুয়েশন দেওয়ার পরে ইভ্যালুয়েশনে কোনোভাবে 2টা ক্লাসে পরে স্যার পাস দিয়ে দিছে, পাস দিছে আর কোনোভাবে। তারপরে সে ফাইনালটা বুকিং দিল, যে প্র্যাকটিক্যাল যে ফাইনাল আছে সে ফাইনালটা বুকিং দিল। সে 22 সাল 23 সাল চলে গেছে, কিন্তু 24 সালে সে ফাইনালটা বুকিং দিল। 24 সালে ফেব্রুয়ারির দিকে আর কি, ফেব্রুয়ারি। তো সে বুকিং দেওয়ার পরে তো প্রথমবারে ফেল করলো, প্র্যাকটিক্যালে প্রথমবারে ফেল করলো সে। তারপরে প্রথমবারে যখন ফেল করলো, যে আমি তাকে বললাম যে কি কি ভুল করছো, কি কি ভুল হচ্ছে, এগুলো সংশোধন করে ক্লাস করো, ক্লাস করে তারপরে সেটা স্যারে যে বলবে যে আমার এখানে ভুল হচ্ছে বা এই হচ্ছে বা সেই হচ্ছে, সেখানে বললে স্যারের সেই যেখানে সমস্যা হচ্ছে সেখানে সংশোধন করে নেবে। সে প্রথমবারে পরীক্ষা দিল, ফেল করলো।
তারপর দ্বিতীয়বারে পরীক্ষা দিলেও ফেল করলো, তৃতীয়বারে পরীক্ষা দিলেও ফেল করলো। মানে আমিও কনফিউজের মধ্যে পড়ে গেছি। যখন সে যখন যখন ফেল করে আরেকটা ক্লাস করে, কিন্তু সে আরেকটা ক্লাস করে, স্যারেরা বলে যে তোর টাকা বেশি হয়ে গেছে নাকি, যে এতবার পরীক্ষা দিচ্ছি, এত ক্লাস করছো, তাও পাস করতে পারছো না। তা তার কোনো মানে চিন্তাই নাই, তার চিন্তা একটা চিন্তা, সে লাইসেন্সটা সে নিবে, তার একটাই চিন্তা সিঙ্গাপুরে লাইসেন্স নিবে, গাড়ি চালাবে। তারপরে তৃতীয়বার যখন ফেল করলো, চতুর্থবারও কিন্তু ফেল করছে, চতুর্থবারও কিন্তু ফেল করছে। তারপর পঞ্চমবার পরীক্ষা দিছে। আমি কনফিউজের মধ্যে পড়ে গেছি, সে করেটা কি, তার কোনো চিন্তাই নাই। তার এই ব্যাপারে কোনো যে একটা চিন্তা থাকে না, যে আমার টাকা যাচ্ছে, সময় যাচ্ছে, তারপরে মানে তার কোনো চিন্তাই নাই। চিন্তা ধরে গেছে আমার, সে করেটা কি। আমি ওকে বারবার বলি যে যেখানে ভুল হচ্ছে সেটা সংশোধন করো, স্যারেক বলে সংশোধন করো। তারপরে 5বার যখন পরীক্ষা দিল তাও ফেল করলো, 5বারের বেলা তো ফেল করলো। আমি আর কি বলি তাকে। তারপরে যখন তার কোনো চিন্তা নাই, তার 5বারে 6বারের বেলা সে পরীক্ষা দিয়ে পাশ করলো, 6বারের বেলা। ঠিক আছে, 6বারের বেলা পরীক্ষা দিয়ে পাশ করলো। এরকম হয় না, এরকম মানে এতবার পরীক্ষা দিতে হয় না, তবু কেন তাকে এতবার পরীক্ষা দিতে হলো। মানে সে বলে যখন আমি সিটে বসি, যখন আমি পরীক্ষার সিটে বসি তখন আমি নার্ভাস ফিল করি। যখন ট্রাফিক পুলিশ আমাদের পাশে বসে যখন নির্দেশ করে, তখন আমি আরো বেশি নার্ভাস ফিল করি। এই নার্ভাস ফিলের জন্য আমি ফেল করি। তো এই হচ্ছে ব্যাপারটা। সে কিন্তু 6বারের বেলা পাস করছে, তাও কিন্তু সেখান থেকে ফিরে আসেনি, সেখান থেকে কিন্তু সে ফিরে আসেনি, সে কিন্তু সামনের দিকেই এগিয়ে গেছে। সে পড়ে গেছে, আবার সেই মাটি ধরা পড়ছে, সে যেখানে হুঁচট খাইছে সেখানে সেই মাটি ধরে কিন্তু দাঁড়িয়ে গেছে। তো ব্যাপারটা হবে কি, আপনি যদি পড়ে যান, হুঁচট খেয়ে যদি পড়ে যান, আপনি যদি ওখানেই শুয়ে থাকেন, তাহলে ওখানেই কিন্তু আপনি থাকবেন, আপনি কিন্তু দাঁড়াতে পারবেন না। আপনি যেখানে হুঁচট খাবেন সেই মাটি ধরেই কিন্তু আপনাকে দাঁড়াতে হবে, এটা আপনার মাথায় রাখতে হবে। আপনি ফেল করবেন, এটা কোনো ব্যাপার না, কিন্তু আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, তাহলে কিন্তু আপনি সাকসেসফুল হইতে পারবেন। আর আপনি যদি যেখানে আপনি ফেল করবেন এখান থেকে যদি আপনি ফিরে আসেন, তো আসলেন, ওখান থেকে আপনার শেষ, যাত্রা শেষ। আর আপনি যদি ওখান থেকে আবার শুরু করেন, তা আপনার আবার শুরু, কিন্তু আবার শুরু, সাকসেস হওয়ার কিন্তু একটা চান্স থাকে, একটা সাফল্য পাওয়ার কিন্তু একটা চান্স থাকে। তো এই জিনিসগুলো আপনার মাথায় রাখবেন। কোনো কিছুতেই আপনার পিছিয়ে আসা যাবে না, কোনো কিছুতেই আপনি পিছপা হওয়া যাবে না, সব সময় আপনি সামনের দিকে এগোতে থাকবেন, ইনশাল্লাহ আপনার সাফল্যটা আসবেই। তো এটা আমার মেসেজ থাকবে, আপনারা যেটাই করেন না কেন, আপনার যদি মাঝখান থেকে ফিরে আসেন, আপনার যে টাকাটা খরচ করবেন এই টাকাটা আপনাকে সারা জীবন কষ্ট দেবে, সেই টাকাটা আপনাকে সারা জীবন কষ্ট দিবে। আর যদি আপনি সাকসেসফুল হতে পারেন সামনের দিকে যায়, তাহলে কিন্তু আপনি তো হয়েই গেল সবকিছু। আপনি যে টাকাটা খরচ করবেন ইনশাল্লাহ সেই টাকাটা চলে আসবে। আপনি যদি জায়গা মতো পড়েন, ইনশাল্লাহ 1 দিন না 2 দিন, 2 দিন না 3 দিন আপনি জায়গা মতো পড়বেন, টাকাটা কিন্তু চলে আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সিঙ্গাপুরে আপনারা যেখানে যেই অবস্থায় কাজ করেন না কেন, নিরাপদে কাজ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।